মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয় ভালো আছে, আমরাও ভালো আছি। এই যে ঘুরে এলাম, ঘুরে এসে একটু এনার্জি সঞ্চয় করলাম। কিন্তু কী বলুন তো, হলে চলে প্রচুর গরম, দেখুন না, ঘুরে যাচ্ছে। আর তেমনি রোদের তাপটা বেড়েছে গতকাল থেকে। মানে অন্য দিনটা একটু হাওয়া দেওয়া যায়, আজকে হাওয়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই হাওয়া। হয়তো মঙ্গলবারে পুজো আছে, জয় মঙ্গলবারের মতো আপনারা বলবেন যে প্রত্যেক দিন একটা করে বার হয়েছে, তাই জন্য সোমবার, আজকে একটা মঙ্গলবার, জয় মঙ্গলবারের মতো। হ্যাঁ, তার সাথে রান্না বান্না, খাওয়া দাওয়া। মঙ্গলবারে জয় মঙ্গলবারে যত পারেন আপনি খাওয়া রকমের তৈরি করতে পারলেই এই আর আছেই সব কিছু পুজো আজা আছে। সবাই নিশ্চয় ভালো আছেন, আমরাও ভালো আছি। তবে হ্যাঁ, গরমটা মনে সব জায়গায় পড়েছে। আর সেদিন বৃষ্টি হলো, ভাবছিলাম যে বৃষ্টিটা হয়তো আরও হবে, কিন্তু মেঘ আসছে বন্ধু। মেঘ যে আসছে না তা না, মেঘ আসছে, কিন্তু ওই যে কোন দিকে গরম যখন হবে, কোনো দিকে আপনি কিছু করতে পারবেন না। মেঘ আসলো, মেঘ কোন দিকে উড়ে চলে যাচ্ছে, এই আর কি। চলো একটু বাগানে কী করবো আজকে, বাগানে গাছে জল দেবো। সবার আগে গাছে জল দিতে হবে, দেখো তো গাছগুলো আমার কী অবস্থা, শুকিয়ে গেছে বন্ধু। গাছে জল দেওয়া হয়নি তো, গাছগুলো শুকিয়ে গেছে। গাছগুলো সবার আগে পাড়ে থেকে ধোয়া যায়, তাহলে গাছগুলো খুব সুন্দর হচ্ছিল বন্ধু। ওই যে কাল পরশু দিনে শিখছিল, কাল থেকে রোদের মানে জলের দরকার, জলের ভাব দরকার। কাটা গাছটা ফুল হলো না, হয়েছে বুঝেছো, ডাল কেটে দিলে ফুল হয়, ওইভাবে ডাল কাটলে না, কাঁচা গাছটা কালকে চারিদিকে চলে যাচ্ছে বলো, ওগুলো না সুস্থ হবে। কিন্তু কিছু গাছ এমন অবস্থা প্রচুর বেড়ে গেছে। ঠিক আছে, সঙ্গে থাকুন, আর বেশি কথা বলবো না। আমি একটু দুবার নেবো আর কাঁঠাল পাতা নেবো। বের পাতা হয়ে গেছে, কাঁঠাল পাতা নেবো। কাঁঠাল পাতা, কলা পাতা আর ধূপা, এগুলো নিলে হয়ে যাবে। তারপর কথা মশা ফুলগুলো তুলবে, আমিও দেখবো, আমি সময় দিতে পারবো না। ঠিক আছে, চলো আমি বাড়ির দিকে যাই, আগে এগুলো তুলে নিই, কাঁঠাল পাতাটা তুলবো। কি সুন্দর হলুদ ফুলকে ফুলগুলো ফুটেছে, দেখুন বড় হয়ে ফুটেছে। এদিকেও আছে, এই যে ওই উপরের দিকে হয়েছে, দারুণ। এদিকে লাল জবাগুলোর কাণ্ড দেখুন, পুরো গাছ জুড়ে ডালে ডালে হয়েছে, পুরো গাছ জুড়ে। প্রতিটা ডাল হয়েছে, পুরো গাছটা লালে লাল হয়ে গেছে, সব ডালে ডালে হয়েছে। প্রতিটা ডালে হয়েছে। নিচের দিকেও হয়েছে, উপরের দিকেও হয়েছে। দেখো বেলি ফুলটা কেমন ফুটেছে, বড় হয়েছে। এখানে নয়নতারাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। হোয়াইট কালারের গোলাপটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। এখানে একটা গোলাপ আছে, ছিন্ন মস্তা বাহার দেখুন, ঝুমকো জবা, ছিন্ন মস্তা কতগুলো হয়েছে দেখুন। পরপর ঝুলছে, কি সুন্দর, পুরো গাছ জুড়ে দেখুন। এইদিকে দেখুন, এইখানে দেখুন, অনেক অনেক, আজকে প্রচুর হয়েছে। এইখানেও একটা ঝুলছে, এই দেখুন, এইখানে ঝুলছে, পুরো গাছ জুড়ে হয়েছে। ছিন্ন মস্তার বাহার ওই উপরে,
এখানে। লাল রঙ্গন ফুলটা কত সুন্দর ফুটেছে দেখুন, বড় হয়ে। গোলাপটা দেখুন, ছোট্ট গাছে কত সুন্দর একটা গোলাপ হয়েছে। এবার মঙ্গলবারের পুজো চলছে, মঙ্গলচণ্ডীর পুজো, মঙ্গলচণ্ডী। জয় মঙ্গলচণ্ডী। ওই মঙ্গলবারে, জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারে না পুজো হয় না, জয় মঙ্গলচণ্ডীর পুজো। জয় মা মঙ্গলচণ্ডী। পুজো হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজো করে নিয়েছি। আচ্ছা। জয় মা মঙ্গলচণ্ডী, মা সর্বমঙ্গলা। জয় মা মঙ্গলচণ্ডী, মা সর্বমঙ্গলা। আজকে স্পেশাল লাল ডাঁটা কুমড়ো দিয়ে মাছের ঝোল। এটা কি হচ্ছে? এটা লাল ডাঁটা কুমড়ো দিয়ে মাছের ঝোল করছি। লাল ডাঁটা কুমড়ো দিয়ে মাছের ঝোল। একটুখানি ব্যালেন্স করার জন্য একটুখানি দিয়ে দিলাম সুগার। ঠিক আছে। আচ্ছা, রং করার জন্য বিখ্যাত মাছ, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। রং হয়ে গেল। হ্যাঁ, এবারে একটুখানি দিব বলাটা। গরম। হ্যাঁ গরম। হ্যাঁ, এগুলো না দিলে আজকে একটু অন্যরকম করে করছি। আচ্ছা। লাল ডাঁটা আর কুমড়ো, লাল ডাঁটা কুমড়ো মাছের ঝোল। কুমড়ো দিয়ে মাছের, লাল ডাঁটা কুমড়ো দিয়ে মাছের ঝোল। আচ্ছা, বাহ, খুব সুন্দর ফুটছে, সেন্টও ভালো বেরিয়েছে। আশা করি খেতেও ভালো লাগবে। হ্যাঁ, লবণটা মশলা দিয়ে দিয়েছি। কাত 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 করে ফুটছে। আলুগুলো নিশ্চয়ই সেদ্ধ করে নিয়েছিলে? সব প্রেসার কুকারে, শুধু কুমড়োটা তেলের উপরে দিয়ে দিয়েছিলাম, আচ্ছা। যাতে ঘাটা না হয়। মাছগুলো ব্রাউন করে ভেজেছি। হ্যাঁ, তুমি কোথায় থাকো সেই সময়? জিজ্ঞেস করে নিচ্ছি। দাদা কর্তামশাই তখন এত কাজে ব্যস্ত থাকে যে আমার রান্নার সময় উনি একদম পুরোটা করতে পারছেন না। আচ্ছা। করেন, 6 দিনেই করেন, মাঝে মাঝে একটু ব্রেক হয়ে যায়। এই যা, ঠিক আছে, রান্না হয়ে গেছে, এবারে খাবার সময় দেখা হবে নাকি? একদম হ্যাঁ, দারুণ ফুটছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। আশা করি খেতেও দারুণ হবে। দারুণ হবে, দারুণ। তাহলে সবকিছু দারুণ হবে। লাল ডাঁটা কুমড়ো দিয়ে মাছের ঝোল হ্যাঁ, কমপ্লিট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। লেবুটা কি গন্ধরাজ লেবু, তাই এত গন্ধ? চটকাচ্ছি, এত গন্ধ বেরোচ্ছে। আমার বাগানের বাগানের গন্ধরাজ। আমি সেদিন ডাল কাটতে কাটতে, ডালগুলো খুব বড় ছিল, একটু কাটতে গিয়ে হাতের মধ্যে লেগে গেছে। কাঁটাগুলো লেবুর এই বড় কাটা, বড়। হ্যাঁ, খুব বড় বড়। লেবু মাখা, ঢেঁড়স সিদ্ধ, এই তো অনেক রকম আইটেম। হ্যাঁ, যা করি। এটা ওটা কি করেছো? মাছের বাঁধাকপি, মাথা? মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, মাছের মাথা দিয়ে করেছি। এটা তো খুব ফেভারিট। বাহ, ভালো মাছের, হতো। হ্যাঁ। আর তোমার একটা বিখ্যাত ঘ্যাট। এটা ঘ্যাট, হ্যাঁ, সবকিছু খাবি সবজি যাবি। দিয়ে ঘন্ট। হ্যাঁ হ্যাঁ, যত রকম সবজি থাকে, ডাঁটা, ঝিঙে, বেগুন, তারপর হচ্ছে ঢেঁড়স, হ্যাঁ এটা গরমে মুড়ি পেঁয়াজ। হ্যাঁ, আরে ছোট পেঁয়াজ আর কি, তার সাথে লঙ্কা, তার সাথে লেবু, তার সাথে শসা, তাই তো? স্যালাডের কাজ হলো আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন গরমের দিনে যত হালকা পাতলা খাবে, আর এইগুলো মানে সঙ্গে থাকবে, লেবু, পেঁয়াজ, হ্যাঁ, একটু ছোট পেঁয়াজ আর শসা, হ্যাঁ, ভাতের সঙ্গে থাকলে এগুলো ভালো হজম হবে, খেতেও ভালো লাগবে। এই বাঁধাকপিটা কেমন হয়েছে গো? মাছের মাথা দিয়ে, মাছের মুড়ো দিয়ে, দারুণ দারুণ। ভালো হয়েছে। মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি দারুণ। বেশ পরপর বেশ কিছুদিন ধরে হচ্ছে আমাদের।
হুম, আচ্ছা কর্তামশাই বাঁধাকপি নিয়ে আসছেন, কি করব? এমনি আর বাঁধাকপি ভালো লাগবে না, এই মাছের মুড়ো টুড়ো দিয়ে করলেই ভালো লাগবে। কর্তা মশাই মাছের মুড়ো নিয়ে আসছে, সেটা হ্যাঁ, তাহলে কি করে হবে? হ্যাঁ মাছের মুড়োগুলো নিয়ে আসে বলেই তো করলাম। কর্তা মশাই তো সংসার, সব কোথায় কি লাগবে জানে। হ্যাঁ, সংসারে এই হচ্ছে সংসার, এই হচ্ছে কোথায় কি সংসার। আনতে হবে, হ্যাঁ সব মনে বুঝে এই সব হচ্ছে কিছু। সংসার। এই হচ্ছে সাপ, সংসেজে সাপ। হ্যাঁ, এবার তুমি আমার এই তরকারিটা খেয়ে বলো দেখিনি। আসলে যখন রান্নাটা করছিলাম, কত মাসে ছিলেন, বাজার থেকে মাছটা সব এনে দিয়েছিলেন, কিন্তু ওই যে বিভিন্ন কাজ থাকে, আর একটু কাজ করতে ওনার টাইম লাগে, যে কোনো কাজে না একটু টাইম লাগে। এবার ঝোলটা খেয়ে বললাম, আমাকে বিখ্যাত ঝোল, লাল ডাঁটা কুমড়ো দিয়ে মাছের ঝোল। ঠিক আছে, পুরো মারমার কাট কাট, এই যে কুমড়োগুলো দেখো, কুমড়োগুলো গোটা আছে, দারুণ দারুণ। কুমড়োগুলো কিন্তু গোটা আছে, বড় বড় করে কাটা আছে, আর মোটা আর এই যে ডাল, লাল ডাঁটা, হ্যাঁ লাল ডাঁটা মোটা মোটা গুলো দিয়েছি, নিচের গোড়াগুলো দিয়েছি, দারুণ। প্রচুর শাঁস আছে কিন্তু। কুচি এর আগের কুচি। দিন একদিন রান্না করেছিলাম, অনেক বড় দুটো নিয়ে এসেছিল। হুম, খেতে এখন গরমের দিনে ভালো লাগবে। এই যে খুব ভালো কচি, লাগবে। ভিতরে প্রচুর শাঁস, একবার সিদ্ধ গলে গেছে, হ্যাঁ অথচ গোটা আছে। অথচ গোটা আছে। এই যে গোড়াটাও দেখুন, হ্যাঁ এটাও সিদ্ধ হয়েছে। প্রচুর শাঁস আর মিষ্টি ঝোলটা আছে। অপূর্ব টেস্ট হয়েছে। ওই লাল ডাঁটা কুমড়ো, হুম, তার সাথে এক ফালি আলু দিয়েছে, আলু মাছটা না, ব্রাউন করে ভেজেছে। হ্যাঁ 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 হ্যাঁ, কিছু না, কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি, হুম, আর প্রেসার কুকারে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি, আর 5 ফোড়নের উপরে কুমড়োটাকে দিয়ে একটু ভেজে নিয়েছি। মাছ তো ভাজতেই হবে, নুন হলুদ মাখিয়ে মাছ তো ভেজে নিয়েছি সবার আগে। তারপরে প্রেসার কুকারে ওই লাল ডাঁটা আর একটুখানি আলু, একটা সিটি দিয়ে দিয়েছি। ওটা না করলেও হতো, একবারে কড়াই তুলে দিলেও হতো, আমি দেখলাম একটু করে নিই, তাহলে খেতে আলু একটু সিদ্ধ করে দিলে না টেস্ট ভালো হয়। আমি ওই জন্য প্রেসার কুকারে বন্ধুরা অনেকবার বলেছে অবশ্য যে সিদ্ধ করে রাখি আলু দিয়ে, এবারে 5 ফোড়ন দিয়েছি, কুমড়োগুলোকে ভেজে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো, আর একটু লবণ হলুদ মিষ্টি যা যা লাগে আর কি, একটুখানি ইয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য, মানে কাশ্মীরি লঙ্কা, সেটা তো আপনারা দেখলেন। আর লাস্টে নামাবার সময় একটু গরম মশলা দিয়েছি, এই তো। খুব দুর্দান্ত টেস্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি খাও, আর বেশি কত বড় ডাঁটাটা, আলুগুলো লম্বা লম্বা করে কেটে। হ্যাঁ ওটা আলুটা ওইরকমই একটা ডাঁটা আছে, তোমাকে দিয়েছি মোটা মোটা ডাঁটা, এই তো ওই তো হ্যাঁ, কত গোড়াটা গোড়াটা মনে হয় হাফেরও হাফ। খালি করে দিয়েছি, হুম, প্রচুর শাঁস আছে। ঠিক আছে বন্ধুরা, দারুণ taste। কর্তা মশাই খাচ্ছেন, খাক, আর বেশি কথা বলবো না। আর আপনারা প্রথম থেকে আমার শেষ পর্যন্ত খুব ভিডিওটা ভালো টেস্ট দেখবেন। হয়েছে ঝোলটা। লাল ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে মাছের ঝোল আপনারাও বাড়িতে করবেন, এখন বাজারে প্রচুর লাল ডাঁটা আর কুমড়ো তো পাওয়া যায়, হ্যাঁ এই মাছের ঝোল করবেন, তার সাথে 1 ফালি আলু দিবেন, নাহলে টেস্ট হবে না, আলু দিলে একটা টেস্ট হয় হ্যাঁ তরকারিতে। আর এইভাবে রান্নাটা করবেন, হাবি জাবি কিছু লাগবে না, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আপনারা কমেন্টস করে জানাবেন, আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, যারা নতুন বন্ধু একটা করে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন হচ্ছে একটু কমেন্টস করবেন, কার না কমেন্টস করতে ভালো লাগে বলুন, হ্যাঁ আর দারুণ বলছে। আর আজকে যে রান্নাটা করলাম এটা কেমন হলো, আপনারা যদি রান্না করে বা রান্না করে আমাকে বলবেন যে কেমন হয়েছে, অতি অবশ্যই ভালো হবেই হবে, দেখবেন আমি বলছি। খেয়ে তারপরে বলবেন। হ্যাঁ ঠিক আছে, আজকের মতো ভিডিওটা রাখছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ।